হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আপনাদেরকে আরেকটি ভয়ঙ্কর নরকের কথা শোনাব, যেই কথাগুলো শুনলে আপনারা শিউরে উঠবেন। শ্রীমদ্ ভাগবতে ২৮টি নরকের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে আজ আলোচনা করব ভয়ঙ্কর শালমলী নরক নিয়ে। চলুন এবার শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ ৮ অধ্যায় ১৬ নং শ্লোকে বর্ণনা করা আছে যে কামিন পরস্ত্রীষু মদন মত্তাষ্ঠ দুর্বুধা শালমূলিংতে পতন্তত্র কাণ্টকেন সমাবৃতাম। অনুবাদ: যারা কামলোলুপ, অন্যের স্ত্রীর প্রতি আসক্ত এবং ব্যভিচারে লিপ্ত হয়, তারা মৃত্যুর পর শালমলী নরকে পতিত হয়। এই নরকটি ভীষণ ভীতিপ্রদ ও ভোগান্তিপূর্ণ। এখানে রয়েছে বিশাল এক শালমলী গাছ, যার কাণ্ড, শাখা, প্রশাখা এবং পাতাগুলো তীক্ষ্ণ ধারালো কাঁটায় ভরা। এবার আমরা জানব শাস্ত্রমতে শাস্তিবিধান। ব্যভিচারীরা মৃত্যুর পর যমদূত দ্বারা টেনে হিঁচড়ে এই শালমলী বৃক্ষে বেঁধে দেওয়া হয়। সেই গাছের কাঁটা শরীর বিদ্ধ করে, রক্ত ঝরে যায় এবং তীব্র যন্ত্রণায় তারা ছটফট করে। যমদূতরা আবার নিচে ফেলে দিয়ে ওপরে উঠতে বাধ্য করে, ফলে বারবার শরীর ছিদ্র হয়ে রক্তাক্ত হয়। এই যন্ত্রণার মাধ্যমে তারা তাদের অসৎ কাম আসক্তি ও পরস্ত্রী গমনের পাপের ফল ভোগ করে। এবার গরুর পুরাণের কি উল্লেখ আছে চলুন সেটা শুনে নিই। গরুর পুরাণেও বলা হয়েছে, প্রেতকাণ্ড অধ্যায় ৫, যারা কামলোলুপ হয়ে অন্যের স্ত্রীকে গ্রহণ করে, তারা কাঁটায় ভরা অরণ্যে নিক্ষিপ্ত হয়। প্রতিটি কাঁটা তাদের শরীর ছিদ্র করে এবং তারা ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। এবার নারীদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে সেটা শোনা যাক। যেই সমস্ত নারী তাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি কামলোলুপ দৃষ্টিতে আকাঙ্ক্ষা জাগ্রত হয় অথবা পরপুরুষের সঙ্গ কামনা করে, মৃত্যুর পর যমদূত দ্বারা সেই সব ব্যভিচারিণী নারীদেরকে তপ্ত জ্বলন্ত আগুন পুরুষের সাথে আলিঙ্গনে লিপ্ত করান। সেই আগুনে তারা জ্বলে পুড়ে চিৎকার করে করে আর্তনাদ করতে থাকে। এইভাবে অনন্তকাল ধরে শাস্তি চলতে থাকে। উপসংহার: নারীরা সবসময় স্বামীর তত্ত্বাবধানে থাকবেন। অন্য কোনো পরপুরুষের সাথে নিরালায় কথা বলা থেকে বিরত থাকুন। বিশেষ করে যে সমস্ত পুরুষ ব্রহ্মচর্য পালন করছেন, তাদের অবশ্যই নারীদের সঙ্গ থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে, যাতে আমি কামাসক্তে লিপ্ত না হয়ে যাই। তদ্রূপ নারীদেরকেও এই বিষয়ে সজাগ থাকতে হবে, কারণ এই কলিযুগে যৌন আসক্তি প্রবল বেগমান থাকবে। তাই নারী পুরুষ উভয়েই সাবধান হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।